ব্যাপার, প্রত্যেকবার এরকম কুয়াশা। মার্চ মাসে এরকম কুয়াশা তো দেখা যায় না। 8×36। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস ব্লগ। অনেকদিন পর জানি আবার ব্লগটা নিয়ে আসছি, কারণ একটু প্রবলেম হয় আমার, রোজ ভিডিও দিতে আমার পক্ষে পসিবল হয়ে উঠছে না। তো আজকে হঠাৎ করে আসলাম এই কারণেই যে হঠাৎ করে ঠিক হলো আমরা একটু ঘুরতে যাব। কোথায় যাব সেটা এখন বলবো না, সেটা তোমরা যখন যাব তখনই দেখতে পাবে। তো এখন আপাতত আমরা প্যাকিং স্টার্ট করে দিয়েছি, প্যাকিং চলছে, কারণ আগে থেকে কোনো প্ল্যান ছিল না। তো ওই জন্য আগে থেকে ট্যাকিংয়ের কোনো ব্যাপার ছিল না, জানতামই না যে আমরা যেতে চলেছি কোথাও। হঠাৎ করে হলো, ওই জন্য এখন হঠাৎ করে সব প্যাকিং স্টার্ট করতে হচ্ছে। অনেকটাই রাত, 11টা 11:30 বাজে। তো এখন আর কন্টিনিউ করছি না, কাল সকালবেলা থেকে আবার দেখা হবে। তো যেখানে যাব, যা করব সব তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। বাই। গুড মর্নিং গাইস। আমি যখন ভিডিও করব তখনই সবার চিৎকার চেঁচামেচি শুরু করতে লাগে। এখনো মানে রেডি হইনি, এখন মানে জাস্ট নর্মাল আমি একটু জামা কাপড় পরে টরে নিয়েছি, যাই না এটা পরেও চলে যেতে পারি, শিওর নেই। ঠিক আছে, এই আর একজন। হাই গাইস। তো দেখি কতক্ষণে এরা বেরোতে পারে, কতক্ষণে কি হবে আমি বলতে পারছি না, কিন্তু আমরা দুজন রেডি। এবার আমি জামাটা চেঞ্জ করতেও পারি, নাও করতে পারি, ঠিক নেই। দেখা যাক কতদূর কি হয়, বেরিয়ে তোমাদের সাথে দেখাও, ঠিক আছে? তো টাটা টাটা, আবার পরে আসছি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ি। হঠাৎ করে বেরিয়ে দেখি কি এত ফগ! এই টাইমে মার্চ এপ্রিল মাসে এরকম ফগ কিন্তু দেখা যায় না, জানি না কী হয়েছে। যখনই আমরা যাই তখনই ফগ। আর মামা তো সমানে বলছে এই টাইমে এত ফগ, শরীর খারাপ করবে, গরম, এরকম কুয়াশা, সব মিলে কথা বলতে বলতে আমরা যাই হোক অনেকটাই পৌঁছে গেছি। এখানে মামা, 2 ভাই আর আমি যাচ্ছিলাম একটু দূরেই কোথাও। যেতে যেতে তোমরা দেখতে পাবে কত দূর কীভাবে যাচ্ছি না যাচ্ছি। চলো আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো, সঙ্গে থেকো। ফাইনালি বেরিয়েছি, বের হয়ে চলে এসেছি। তো কথা বলতে বলতে ফাইনালি আমরা মুর্শিদাবাদ চলে এসেছি। রাস্তাঘাটগুলো এত ভালো করে দিয়েছে এখন, মানে ওভারব্রিজ করে দিয়েছে। আগে তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। যেতে যেতে কত সুন্দর দেখো চারিদিকটা, মানে কোনোভাবে মানে মুগ্ধভাবে তাকিয়েই থাকতে হবে, এত সুন্দর লাগছিল। মাঝখানে কিছুটা স্কিপ করে গেছি, ভুলে গেছি আসলে। এই দেখো কথা বলতে বলতে আমরা চলেই এসেছি, প্রায় পৌঁছে গেছি আর মিনিট 10। তো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। খুব বিধ্বস্ত অবস্থা ছিল আমাদের, 16 ঘন্টা জার্নি করে একভাবে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। তাও কী করবো, পেটের জ্বালা তো আর মানবে না। এই যে খাবার কিনতে চলে এসেছি, 2-3 ভাই বোন আর মামাকে নিয়ে।
তারপর আর কি সবাই চিন্তা করছিল কখন খাবার দাবারগুলো আসবে। ফাইনালি সেটাও চলে এসছে। খেয়ে দিয়ে আমরা কখন ভাবছিলাম একটু ঘুমাবো, কারণ আর পেরে ওঠা যাচ্ছিল না, আর ভিডিও করা হয়নি রাত্রিটুকুনি, এটাই। তো গুড মর্নিং আবার সবাইকে। দেখো আমি হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি শিলিগুড়ির একটা হোটেল। তো তোমরা একটু একটু বুঝতেই পারছো আমরা কোন দিকে যেতে চলেছি। দেখো কি সুন্দর গার্ডেন, খুব সুন্দর জায়গাটা ছিল, দারুণ। আমার তো সকালবেলা ঘুম থেকে উঠে এত গাছ দেখে আলাদাই আনন্দ হচ্ছিল। বেরিটা এইটুকুনি, নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে, বাই।